গ্রামের যে মেম্বারকে গম চুর বলেন, ওই গম চুরি করার পুরো টাকা সে বাড়িতে নিয়ে যেতে পারে না, যাওয়াতে অসহায় লোকদের বাদ দিতে হয়, শেষ পর্যন্ত তার কিচ্ছু থাকে না। রাত্রে সে ঘুমাইতে পারে, একটা লোক অসহায় করছে, ওই নিজের পকেটে টাকা নাই, না খেয়ে হসপিটালে যে থাকতে হয়। এর নাম হচ্ছে জনপ্রতিনিধি। তো নিগৃহীত হয়ে গেছে, যার ফলে আপনি আজকে ক্ষমতায়, যার ফলে আপনি সংস্কারের কথা বলে আনলিমিটেড পর্যন্ত ক্ষমতা থাকতেছে। সেই আহত লোকদের আপনি চাকরি দিবেন বাংলাদেশে, কেউ আপনাকে নিষেধ করে। আউটসোর্সিং কেন? প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং আমরা পার্মানেন্টলি দেন, আপনাকে কেউ না করছে না। আমার ফেসবুক আইডি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় একটা কথা বারবার বলে আসছি। কি কথাটা বলে আসছি? এদেশের সাধারণ মানুষ যারা বিশ্বাস করে, সাধারণ মানুষ কি বিশ্বাস করে? এই যে যারা এখন ক্ষমতায় আছেন, তারা কোনোদিন জনগণের কাছে গিয়েছেন? জনগণ কি কিছু বোঝেন? এদেরকে আমি তো অনেকবার বলেছি যে আপনি দয়া করে আপনার পাসপোর্টটা দেখান, আপনি কোন জায়গায়, আপনার দায়বদ্ধতা কি? আপনি তো দেশের বাহিরে সুন্দর আরামপ্রিয় লাইফ আপনি লিড করতেছেন, আপনি আসছেন আমাদের সংস্কারের কথা। আসলে সংস্কার সম্পূর্ণ নট ওনলি আই ওয়াশ, এটা হচ্ছে তাদের ট্যাকটিক্স, যে এটা বলে তারা ক্ষমতাকে পাকাপোস্ত করতে চায়, যেটাকে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলি। দে আর লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এনজিও গ্রাম সরকার, এনজিও কি করে বাংলাদেশের প্রত্যেকটি লোক জানে যে এনজিওর কাজটা কি। বিদেশে আমাদের অসহায়তা শো করে তারা সাহায্য নিয়ে এসে আমাদের সহায় করতে চায়। কয়জন সহায় হয়েছেন? যদি আমি ইউনূস সাহেবকে বারবার বলি যে আপনার 46 বছরের গ্রামীণ ব্যাংকে একটা লোক দেখান যে আপনি গ্রামীণ ব্যাংকের লোন নিয়ে ধনী হয়েছেন, আপনি কিসে সংস্কার করবেন? এখন কাকে নিয়ে সংস্কার করবেন? এটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ, যে যারা একটা নির্বাচন চাচ্ছে, যারা তাদের মনোনীয়, তাদেরকে তাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবে, সেটার জন্য সংগ্রাম করছে। ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা ওইখানে আঘাত করে 41 পর্যন্ত থাকার ব্যবস্থা করেছিল, 21 পর্যন্ত থাকার পরে আবার এক্সটেনশন করেছে। এরাই তারই ধারাবাহিকতায় আসছে। আজকে আপনি বলেন একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট থেকে তারা সব অ্যাডভাইজার নিয়েছেন, কেন? নর্থ বেঙ্গলের ছেলেরা ওখানে ঝগড়া করলো, ওনারা বলতেছে এক সময় এক এক কথা। কি স্থানীয় ইলেকশন? আপনাকে কে স্থানীয় ইলেকশনের দায়িত্ব দিয়েছে? বিএনপি থেকে অন্যান্য দলের একটা দাবি ছিল যে জনগণ যাতে সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা কখনো মেনে নেয় নাই। এখন বিষয়টা হচ্ছে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে আপনি ইন্টারিম গভর্নমেন্ট করলেন। হ্যাঁ, আমরা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়েছি, কিন্তু লড়ার মতো শক্তিও আমাদেরকে ছিল, কিন্তু আমরা জানমালের ক্ষতি করতে চাইনি। আর ওই ফ্যাসিস্টের সবচেয়ে বড় দুর্বলতা ছিল উনি প্রাণের জানের ক্ষতি করতেন। সেখান থেকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে রক্ষা করে তারপর চলা হয়েছে। এখন স্থানীয় ইলেকশন সংস্কার, আগে সংস্কার করা ছাড়া হবে না, তারপরে আবার কি না, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে যেটা এনসিপি বলছে সেটাই আবার সরকারের মুখে আমরা শুনতে পাই। যত সবজি আসে আমাদের পেঁয়াজ অনেক সময় রাস্তায় ফেলে দিতে হয়, সেইগুলার সময় সুন্দর একটা চলতেছে, আমি ধন্যবাদ জানাই। এর মানে আপনি ইলেকশন পিছিয়ে দিবেন। আর আমাদের দেশের, আমার বেদবি মাফ করবেন, যে জনগণের রাজনীতি করে রবি ভাই এবং হাসিনুর ভাই বলবেন, তাদেরকে জনগণের কথা শুনতে হয়, জনগণের ব্যথা বুঝতে হয়, জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, নিজের না খেয়ে তাদেরকে খাওয়াতে হয়। ওই গ্রামের যে মেম্বারকে গম চুর বলেন, ওই গম চুরি করার পুরো টাকা সে বাড়িতে নিয়ে যেতে পারে না, যাওয়াতে অসহায় লোকদের বাদ দিতে হয়, শেষ পর্যন্ত তার কিচ্ছু থাকে না। রাত্রে সে ঘুমাইতে পারে, একটা লোক অসহায় করছে, ওই নিজের পকেটে টাকা নাই, না খেয়ে হসপিটালে যে থাকতে হয়। এর নাম হচ্ছে জনপ্রতিনিধি। এদের একজনের জনপ্রতিনিধিত্ব আছে? এরা 2 দিন ধরে একটা এনসিপিটি পার্টি করছে, যারা বিজনেসম্যান, যারা রাজনীতিতে সবচেয়ে বেশি কুলুন্ডি করছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা ওপেনলি পড়তেছে বিজনেসম্যানরা আমাদের টাকা দিচ্ছে। কেন বিজনেসম্যানরা টাকা দিবে? সিম্পল একটা কোশ্চেন। রাজনীতিক জনগণ টাকা দিবে, 1 টাকা করে দিবে, সেই টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি আজকে যারা আহত, তারা চিকিৎসা পাচ্ছে না, আপনি তাদের কথা কিছু বলছেন না। আপনি বলতেছেন যে আমরা ইলেকশন পরে চাই, আমরা লাল গালিচা। আপনি দেখেছেন খাল খনন করতে যে লাল গালিচা সম্ভব না, এটা একমাত্র এনজিও গ্রাম সরকারের পক্ষে সম্ভব না। খালের মধ্যে কেউ লাল গালিচার সম্বর্ধনা দেয়? একটা তো বাস্তবতার জিনিস আছে। আর 5 স্টার হোটেলে গতকালকে আমি গিয়েছিলাম, অনেক এক্সপেন্সিভ। কিভাবে গিয়েছিলাম? আমাদের নিজস্ব ইনকাম করা টাকা দিয়ে আমরা কতিপয় লয়াররা আমরা একত্রিত হয়েছি। আমরা সোনারগাঁয়ে একটা যেমন মানুষ বেড়াতে যায়, আমরা সেরকম একটা মজা করতে গিয়েছিলাম। সেখানে দেখছি কতটুকু এক্সপেন্সিভ। আর এই ছাত্রদের অনুষ্ঠান হচ্ছে সোনারগাঁয়ের সেরাটনে। আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা সোনারগাঁ সেরাটনে করতেছেন, যারা এই 30 জুলাই আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পরিবারের খবর নিয়েছেন? ওই ডেড বডিটা ঢাকা থেকে সিরাজগঞ্জ নিতে যে শুট করতে হয়েছে,
সুদে, মানে ওই এনজিও নাম সরকারদের কাছ থেকে সেই সুদটাকে এখনো পরিশোধ করেছে? আপনারা যেখানে লাল গালিচে এত বড় সম্পদ দিলেন, শত শত কোটি টাকা ব্যয় করলেন, আপনারা একটা পার্টি করবেন, আপনারা কিসের জন্য পার্টি করবেন? জনগণের চাহিদাকে মেটানোর জন্য। সেটাকে মেটাতে পেরেছেন? আপনারা ওয়াসাতে নিয়োগ দিয়েছেন। কালকে আমি ফেস দ্য পিপলে ছিলাম, আমি বললাম হোয়াট ইজ দ্য আউটসোর্সিং, ওনারা জানেন নাকি আউটসোর্সিং কারে বলে? আউটসোর্সিং হচ্ছে আরেকটা প্রতারণা, আউটসোর্সিং আরেকটা এক্সপ্লয়টেশন, আউটসোর্সিং আমাদের সিটিজেনকে আরো প্রতারিত করা। আউটসোর্সিং মানে আমি কাজ করব, আপনি কন্ট্রাক্টর হিসেবে আমার বেতনের 25% নিয়ে যাবেন, আর সেটার জন্য প্রত্যেকটা ছেলেকে 3 থেকে 4 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। আমি আজকে ওয়াসার একজনের সাথে কথা বললাম, কি রিকমেন্ডেশন করেছেন ওনারা? ওনারা রিকমেন্ডেশন আহত লোকদের কি এত নিগৃহীত হয়ে গেছে, যার ফলে আপনি আজকে ক্ষমতায়, যার ফলে আপনি সংস্কারের কথা বলে আনলিমিটেড পর্যন্ত ক্ষমতা থাকতেছে, সেই আহত লোকদের আপনি চাকরি দিবেন বাংলাদেশে, কেউ আপনাকে নিষেধ করে না। আউটসোর্সিং কেন? প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং আপনারা পার্মানেন্টলি দেন, আপনাকে কেউ না করছে না, এটা নিয়ে তো কেউ কোনো বিতর্ক করছে না। আপনি তারপরেও কালকে নাজমুল সাহেব এসেছিলেন সমন্বয়ক, বললো যে আমি যাদেরকে নাম দিয়েছি আমার নাম চেঞ্জ করে অন্যজনকে ঢুকিয়েছি। আপনারা মানুষের বাড়িঘর পুড়িয়ে দিতে পারেন, বাড়িঘর থেকে টাকা পয়সা লুটপাট করতে পারেন, আর বলেন যে আমি অমুকের বাড়িঘর দিচ্ছি, আমরা চাই না ওইখানে আপনি বাড়িঘরে কেন ঢুকছেন, কেন আগুন দিচ্ছেন, কেন কিভাবে করছেন, সেইখানে আপনারা এত কিছু পারেন। আপনারা রিকমেন্ডেশন দিলেন, সেই রিকমেন্ডেশনকে ওনারা বাতিল করে কি কত বড় ওয়াসার এমডি সাহস হয়েছে যে আপনাদের রিকমেন্ডেশন বাদ দিয়ে উনি ঘোষ খেয়ে চাকরি দিতেছেন, আর এখনো আপনি নীরব আছেন। প্রশ্ন হচ্ছে সিম্পল, বাংলাদেশে একটা রিক্সা চালক থেকে আরম্ভ করে একটা লেবার সবাই জানে এই সরকারটা বাংলাদেশের না। এদের উদ্দেশ্য হচ্ছে ইলেকশন না দিয়ে দীর্ঘায়িত করা, বিভিন্ন কূটকৌশল অবলম্বন করা। তবে একটা কথা বলি, বাংলাদেশের সব যে গতানুগতিক ধারাবাহিকতার বাইরে কে চলে আসছে তা জানেন? যাকে আমরা সবচেয়ে বেশি সমালোচনা করতাম, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার প্রত্যেকটা বক্তৃতা আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনার একটা বক্তৃতা বাংলাদেশের মানুষ আর অপছন্দ করে, বলে যে ওনার বক্তৃতা সর্বোচ্চ ম্যাচিউর এবং যুগোপযোগী, এবং এই বক্তৃতাই হচ্ছে একমাত্র আমাদের আশাবাদ। আপনি বিএনপির ওয়েবসাইটে যান, প্রত্যেকটা কথা দেখেন, প্রত্যেকটা কথা শুনেন, দেখবেন যে কত